ঝিলাম পাকশালাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমার রেসিপি হলো দুধ চিতই পিঠা। ঘরে বানানো শুকনো চালের গুঁড়ো দিয়ে কিভাবে বানাবো চলুন দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওতে। প্রথমে আমি কড়াতে 1 লিটার গরুর দুধ নিয়েছি। এখন এটা হাই ফ্লেমে জাল করে নেব। দুধ ফুটে গেছে, এবার ফ্লেমটাকে লোতে রাখবো। 4-5 মিনিট দুধটা ভালো করে ফোটানোর পর 200 গ্রাম খেজুরের গুড় দিয়ে ভালো করে মিশিয়ে নেব। অনেক সময় গুড় দেওয়ার সঙ্গে সঙ্গে দুধ কেটে যায়, তাই দুধটা ভালোভাবে ফুটে গেলে তবেই গুড়টা দেবেন। আবার একটি বাটিতে একটু দুধ তুলে নিয়ে ওর মধ্যে একটু গুড় দিয়ে মিশিয়ে নিয়ে যদি দুধ না কাটে এইভাবে চেক করে নিয়েও গুড়টা দিতে পারেন। গুড় দিয়ে 2 মিনিট ফুটিয়ে নিলাম। এবার গ্যাস অফ করে দিচ্ছি। এখন পিঠে তৈরির জন্য চালের গুঁড়োটা মেখে নেব। এখানে আমি 300 গ্রাম চালের গুঁড়ো নিয়েছি। সামান্য একটু লবণ দিয়ে মিশিয়ে নেব। এখন অল্প অল্প জল দিয়ে মেখে নেব। একবারেই অনেক জল দেব না, অল্প অল্প জল দেব আর মাখতে থাকবো। এটা কিন্তু আমি গরম জল দিচ্ছি না, রুম টেম্পারেচারের জলই ইউজ করছি। দেখুন বন্ধুরা, ঠিক এই রকম পাতলা করতে হবে। পিঠের জন্য ব্যাটারটি একদম রেডি। এবারে তৈরি করে নেব। পিঠে তৈরি করার জন্য এখানে আমি একটি মাটির তাওয়া নিয়েছি। তাওয়াটি গরম হয়ে গেছে। 1 হাতা ব্যাটার দিয়ে একটি মাটির সরা দিয়ে ঢেকে চারিদিকটা ভেজানো সুতির কাপড় দিয়ে খুন্তি দিয়ে চেপে দিলাম, যাতে হাওয়া না ঢুকতে পারে। কিছুক্ষণ পর দেখুন বন্ধুরা, চারিদিক দিয়ে ভাপ উঠছে, তার মানে হয়ে এসেছে। ঢাকনা তুলে দিলাম, পিঠেটা হয়ে গেছে। আর ঢাকনাটিও জলের মধ্যে রেখে দিলাম। পিঠেটা তুলে নিয়ে আগে থেকে জাল করা দুধের মধ্যে রেখে দিলাম। তাওয়াটি মুছে নিলাম। এখানে আপনারা সামান্য তেল জল দিয়েও মুছে নিতে পারেন। ওই একই রকম ভাবে আরেকটি পিঠেও বানাচ্ছি। দেখুন বন্ধুরা, এটাও হয়ে গেল। এরকম ভাবে সব পিঠেগুলো বানিয়ে নেব। পিঠে সব বানানো হয়ে গেছে, সবগুলো দুধে ভেজাইনি। 4টে শুকনো রেখে দিয়েছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর আর নরম হয়েছে। একটি পিঠে ভেঙে ভিতরটাও দেখিয়ে দিচ্ছি, একটুও কাঁচা নেই। এই শুকনো পিঠেগুলো খেজুরের গুড় দিয়ে খাওয়া যেতে পারে। তো বন্ধুরা, দুধ চিতই পিঠা আমার একদম রেডি। এটি ঠান্ডা হলে পরিবেশন করব। আজকের মতো এই পর্যন্তই। আবারও ফিরে আসব অন্য কোনো রেসিপি নিয়ে। তো আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।